মহান আল্লাহর কাছে একটাই প্রার্থনা ছিল যে মুসলিমদের মধ্যে ঐক্য সৃষ্টি হবে। সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করেছি। প্রত্যেকটা ঈদে একটা মহত্বপূর্ণ বার্তা নিয়ে আসে। এই ঈদ আমাদের জন্য ত্যাগ এবং হচ্ছে গিয়ে কুরবানির ত্যাগের বার্তা নিয়ে এসেছে। তো আমরা প্রত্যেকটা জায়গা থেকে যদি অসৎ দুর্নীতি এরকম প্রত্যেকটা কাজকে ত্যাগ করে জাতীয় স্বার্থে একটা মহৎ উদ্দেশ্যে যদি আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই, আমরা প্রত্যেকেই কিন্তু এই ত্যাগটাকে করে কল্যাণের জন্য আমরা এই ত্যাগের মাধ্যমেই একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে পারি ইনশাল্লাহ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আমরা একই সাথে ধনী গরিব ভেদাভেদ ভুলে একই কাতারে সমবেত হয়ে যে সমাজবদ্ধভাবে ঈদের জামাত পড়লাম, তো এর মাধ্যমে আসলে আমরা জাতিগতভাবে যে আমরা সবাই ঐক্যবদ্ধ, এটাও একটা মেসেজ। প্লাস আমাদের ইসলামিক যে মানে মূল্যবোধ, সেখানে একটা জিনিসটা শেখায় যে ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই সমতার ভিত্তিতে সমাজে বসবাস করি এবং আমরা সব ধর্মের এবং মতের মানুষের মানে সমান অধিকার নিশ্চিতের কথাই ইসলাম সবসময় মানে এক ধরনের তার কার্যক্রমের মাধ্যমে মেসেজ দিয়ে থাকে। আশেপাশের সবাই অনেক আনন্দের সাথে ঈদ পালন করছে এবং আমিও আল্লাহর কাছে আশা করি যে আমরা সবাই যাতে এইভাবে ঈদ পালন করতে পারি। আশা করি সবার কুরবানি আল্লাহ তাআলা কবুল করুক। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আব্বুর সাথে ঈদ ঢাকায় করছি, ঢাকায় তো পড়াশোনার জন্য থাকা, তা আব্বু এবার আমাদের কাছে এসছে, এই জন্য অনেক ভালো লেগেছে। ছেলে দুজনকে নিয়ে আমি এখানে ঈদগাহ নামাজ পড়তে এসেছি। এর আগে জাতীয় ঈদগাহে করেছিলাম এই ঈদুল ভিতর, এখন ঈদুল আজহাটা করলাম এই বাইতুল মোকাররমে। অত্যন্ত সুন্দর লেগেছে যে আজকের আবহাওয়াটা খুব সুন্দর, সবাই মিলে একসাথে বাচ্চাদের নিয়ে এই প্রথমেই আমি এখানে নামাজ পড়তে আসলাম। অন্যরকম একটা অনুভূতি আমার ভিতরে কাজ করছে। এই রাষ্ট্রটা যেন ভালোভাবে চলে, আমরা প্রত্যেকে অন্যের তরে হতে পারি, এটা আমার একটা মৌলিক মোনাজাত ছিল। আরেকটা মোনাজাত আমার এক ছেলে এক মেয়ে, তাদের জন্য দোয়া করেছে তাদের সুস্বাস্থ্য এবং তারা যেন সুন্দরভাবে বেড়ে ওঠে, সেই দোয়া আল্লাহর কাছে করেছি। আল্লাহর রাহে তাদেরকে সঁপে দিয়েছে যে আল্লাহ তোমার দিনের জন্য যেন তারা কাজ করতে পারে। মহান আল্লাহর কাছে একটাই প্রার্থনা ছিল যে মুসলিমদের মধ্যে ঐক্য সৃষ্টি হবে এবং আমরা চাই যে জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হোক। আর আগে যে একটা ঈদের যে আনন্দটা ছিল, এটা আস্তে আস্তে আমাদের মধ্যে কেন জানি আমাদের থেকে এটা দূরে চলে গেছে। আমরা চাই যে পূর্বে যেমন আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ঐক্য ছিল, ঈদের একটা আনন্দ ছিল, এটা আবার ফিরে আসুক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কুরবানি করেছেন, সমস্ত কুরবানিগুলি যেন আল্লাহ পাক সেইভাবে কবুলের মঞ্জুর করেন, সেই প্রার্থনা আল্লাহর কাছে করেছি। সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করেছি। আমরা যে নিয়তে আসছি সেই নিয়তটা যেন আল্লাহ কবুল করে, ঠিক আছে। সকল মুসলমানদেরকে আল্লাহ যেন হেফাজত রাখে, আমাদের কুরবানিকে কবুল করে। পার্শ্ববর্তী দেশের যেভাবে সমস্যা হচ্ছে, আল্লাহ ওদেরকে যেন হেফাজত রাখে, সবার জন্য দোয়া করেছি। হ্যাঁ, এবার ওয়েদারটা খুব ভালো, সুন্দর পরিবেশ, এবার ঈদটা খুব ভালোই যাচ্ছে ইনশাল্লাহ, সারাদিন ভালো যাবে। তখনকার অনুভূতি এখনকার অনুভূতি তো অনেক ডিফারেন্ট। তখনকার অনুভূতি ছিল কেমন যে ঈদ পড়তে নামাজ পড়তে যাবো, ঈদগাহ মাঠে যাব। এখন তো বড় হয়ে গেছি, এখন তো আমার সন্তান আসছে, ও সকালে এখন বলতেছে বাবা কখন নামাজ পড়তে যাব, কখন আমরা কুরবানি দিব। ওদের আনন্দটা আলাদা, আর আমার আনন্দ ওই সময় আনন্দ চলে গেছে। হ্যাঁ, অবশ্যই অনেক স্মৃতি এমনও মনে পড়ে। আমাদের গ্রামে আমরা নামাজ পড়তে যাইতাম, চাচাদের সাথে ভাইদের সাথে ঈদ সালামি নিতাম, ঠিক আছে। এখন ওরাও সালামি চিন্তা করে, ঠিক আছে, আমরা সালামি কত পাবো, আমাকে বাবা কত দিবে, মা কত দিবে, এটাই ওদের আনন্দটাই অনুভূতিটাই আলাদা।